চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চায়না, পাথর ও মাটি দিয়ে তৈরি দীর্ঘ প্রাচীর সারি। আক্রমণকারীদের দূরে রাখা এবং সামরিক অনুপ্রবেশ ঠেকানোর জন্যই এই বিশাল প্রাচীর নির্মাণ করা হয়েছিল। এই প্রাচীর প্রায় 5 থেকে 8 মিটার উঁচু এবং 8852 কিলোমিটার লম্বা। শুধু পাহাড়ের উপর দিয়ে নয়, এই প্রাচীর গিয়েছে মঙ্গোলিয়ার যাযাবর স্তূপ, মরুভূমি আর নদীর উপর দিয়েও। পূর্বে সাংহাই গুয়ান থেকে পশ্চিমে টপলেক পর্যন্ত এটি বিস্তৃত। চীনের উত্তর প্রান্তে ছিল ছোট বড় কয়েকটি রাজ্য। এসব রাজ্যের পরে নানা যাযাবর জাতি বাস ছিল। এরা চীনের রাজ্যগুলো সীমানা পেরিয়ে প্রায় হামলা করত, লুট করে নিয়ে যেত ক্ষেতের ফসল আর গবাদি পশু। এই যাযাবর লুটেরাদের হাত থেকে রাজ্য ও রাজ্যের মানুষকে বাঁচাতে শুরু হয় চীনের মহাপ্রাচীর নির্মাণ। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে এই প্রাচীর নির্মাণ কাজ শুরু হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজা এই প্রাচীরের বিভিন্ন অংশ তৈরি করেন। তবে 2020 থেকে 2006 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীরের সবথেকে দীর্ঘ অংশ নির্মাণ করেন চীনের সম্রাট শি ইয়াং। সম্রাট শি ইয়াং এর পর চীন, হান এবং সুই রাজবংশের বিভিন্ন সম্রাটরাও প্রাচীরের নানা অংশ নির্মাণ করেন বা মেরামত করেন। চীনের এই মহাপ্রাচীর সীমান্ত নিয়ন্ত্রণের জন্য বেশ কার্যকর ছিল। 1860 সালে শেষ হওয়া দ্বিতীয় আপিয়াম যুদ্ধের পর চীনের সীমান্ত বিদেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর ফলে ব্যবসায়ী এবং দর্শনার্থীরাও এই প্রাচীর সম্বন্ধে ভালোভাবে প্রথমে জানতে পারেন। ধীরে ধীরে প্রাচীন এই মহাপ্রাচীর দর্শনার্থীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু পরিণত হয় এবং 19 শতাব্দীতে এসে এই প্রাচীর খুবই জনপ্রিয় হয়ে ওঠে। পৃথিবীর 7ম আচার্যের একটি এই চীনের এই মহাপ্রাচীর।